বিভিন্নভাবেই আপনাদের অবস্থানের কারণে কমিশনের নমনীয়তা প্রকাশিত হয়েছে, নমনীয় হয়েছে। তার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে আপনারাই আসলে জনগণের এক বিরাট অংশকে প্রতিনিধিত্ব করেন। আপনাদের মধ্য দিয়ে একসময় দেশ শাসিত হবে, দেশের শাসন ব্যবস্থা আপনারা পরিচালনা করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করি, প্রতিদিন আমরা যখন এই আলোচনায় আসি, প্রতিদিন আমরা যখন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হই, আমরা যেন মনে করি যে কত নিপীড়ন, কত কর্মীর প্রাণ, আপনাদের কত নির্যাতনের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। আমাদের এইখানে সকলে মিলে আবারও এমন একটা জায়গা দাঁড়াতে হবে যেখানে দলের বাইরে গিয়ে, ব্যক্তির বাইরে গিয়ে, আমাদের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার একটা বড় রকমের প্রতিফলন যেন আমরা ঘটাতে পারি। না হলে জুলাই মাস আসছে, আমাদের এই জুলাই 1 বছর আগের জুলাই নয়, আমাদের উপর একটা দায়িত্ব অর্পিত হয়েছে, একটা অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে। এটা আমাদের দায়, এটা আমাদের দায়িত্ব। আমরা সকলে মিলে সেই জায়গায় যেন যেতে পারি, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। আমি আশা করি, আমি এই কথাগুলি বললাম এই কারণে যে আমাদের সকলের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সে দায়িত্ব পালনে আমরা যেন কোনোভাবে কুণ্ঠিত না হই, আমরা যেন কোনো অবস্থাতেই বিস্মৃত না হই যে এই দায় এবং দায়িত্ব কারা আমাদেরকে দিয়েছে, তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা সেটা প্রকাশ করার এটাই একমাত্র উপায়। কমিশনের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে আপনাদের সাথে আলোচনার ক্ষেত্রে অগ্রগতির মধ্য দিয়ে কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে, কারণ এটা আপনাদের সকলের সম্মিলিত আকাঙ্ক্ষা। আমরা এনসিসির প্রস্তাব করেছিলাম, আলোচনায় বোঝা গেছে, প্রাথমিকভাবে আলোচনায়ও বিভিন্ন রকম এর দিক আপনারা ত্রুটি বলুন, বিচ্যুতি বলুন, সেগুলো লক্ষ্য করেছেন, জানিয়েছেন। আমরা সেই অবস্থান থেকে সরে এসেছি। দেশের স্বার্থকে আমরা আরো একটু বিবেচনা করি। কমিশন অবশ্যই প্রতিপক্ষ নয়, কমিশন আপনাদেরই অংশ। আমরা একটা দায়িত্ব পালন করছি মাত্র।